ব্রাইডরা নাকি মেকআপ আর্টিস্টের জন্য আতঙ্কে রয়েছে। কলকাতা ব্রাইড করতে গিয়ে কথাটা শুনে আমি একদমই অবাক। তার উপর আজকের আমার ব্রাইড পরেছিল একদম ইউনিক ডিফারেন্ট একটা শাড়ি এবং সঙ্গে ছিল ইউনিক একটা হেয়ার স্টাইল। এই প্রথমবার কোনো ব্রাইডকে এত ডিফারেন্ট শাড়ি পরালাম, ভীষণ সুন্দর লাগছিল। আর কেন ব্রাইডরা মেকআপ আর্টিস্টের জন্য আতঙ্কে রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চললাম। এই অসুস্থ শরীর নিয়ে চলে এসেছি কলকাতা ব্রাইড করতে। পুরো ব্যাপারটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, তার আগে বলে রাখি ব্রাইডের প্রপার লোকেশন ছিল হাওড়া বোটানিক্যাল গার্ডেন। তো সেখান থেকে আমার লোকেশন, যাতায়াতের সমস্ত খরচা এবং ব্যবস্থা সমস্ত কিছুই করেছিল আমার এই যে সামনে একটা দাদা দাঁড়িয়ে আছে, এটা ছিল ব্রাইডের দাদা। স্টেশনে যেহেতু গাড়ি রাখা হবে না এরকম কিছু নিয়ম ছিল, যাই হোক আমার জানা নেই। তো সেই জন্য গাড়িটা একটু দূরে পার্কিং করা হয়েছিল এবং আমাদেরকে একটু হাঁটি হাঁটি পা পা করে নিতে হয়েছিল। আর তারপর আমরা গাড়িতে উঠে একদম ব্রাইডের বাড়ি, আর ব্রাইডের বাড়িতে দেখা হলো আর ডক্টরের ব্রাইডের সঙ্গে। বাড়িতে এসে ডক্টরের সঙ্গে দেখা। ডক্টর আমার ভালো করে চোখটা দেখলো, দেখার পরে এই ডক্টরও সেম কথাই বললো যে ইনফেকশন হয়েছে। কতদিন লাগবে ঠিক হতে? আর আমার কি কি করা যাবে না? मेरे को 1 वीक लगेगा। কি কি করা যাবে না? क्या क्या नहीं करना है? नहीं करना है दिन गंदे कुछ पानी खाना है चुलकाना नहीं खाने का कुछ प्रॉब्लम नहीं है। कोल्ड कंप्रेस रखना आंखों पे, नहीं तो हॉट कंप्रेस, दोनों में दोनों चलता है। लाइक अगर कोल्ड कंप्रेस है तो आइस रख के कपड़े के अंदर वो थोड़ा। আর আমার বাড়িতে বলছে নাকি চোখের দিকে তাকাল হয়ে যায়, মানে জয় বাংলা বলে একটা কিছু হয় নাকি চোখে। এটা আমার জয় বাংলা নয় বা কিছু নয়, ইনফেকশন হয়েছে আসলে। চোখের আই শ্যাডো কিছু একটা পড়েছিল মনে হয় আমার। পুরো নভেম্বর মাস ব্রাইড করতে আমার প্রচুর কষ্ট হয়েছে। এখন অনেক ভালো আছি, সুস্থ আছি, চোখ মোটামুটি ঠিক, পাওয়ারটা একটু বেড়ে গেছে। যাই হোক, দেখো ব্রাইডের শাড়িটা কত সুন্দর, কতটা ইউনিক। আমি মনে হয় এই ফার্স্ট টাইম ব্রাইডকে এরকম একটা শাড়ির কালেকশন, এরকম একটা হেয়ার স্টাইল দিতে চলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। চলো ব্রাইডের কাছ থেকে জেনে নিই সে কেমন যেহেতু লুক তুমি চাইছিস। এক্সটেনশন ইউজ করছো না, তোমার চুলের ভলিউম কম, তো তুমি বলো ফ্রন্ট ভেরিয়েশন তুমি কি করবা? কারণ আগের দিন আমাকে বেশ জ্বালিয়েছো। না তো আমি জানি না, তোমার যেটা ভালো লাগবে, শুধু ফোলাবে না, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা চুল করবে। ফোলাবে না, ফোলা সামনের দিকে কি করব? একটু খুলে, লক্স বাঁক থাকবে, হ্যাঁ মানে একটু একটু। হালকা যেরকম আগের দিন ছিল। শাড়িটা পরিয়ে নিয়ে স্কিন প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। ব্রাইড চেয়েছিল আজকে একদম ন্যাচারাল সোবার যেন একটা লুক হয়, তো চেষ্টা করেছি তাকে সেটা ব্রাইড দেওয়ার। ছিল কিন্তু খুব সিম্পল, তোমরা দেখেই বুঝতে পারছো সে কিন্তু শাড়িটাও সিম্পল ভাবে পরেছিল। যেহেতু ব্রাইডকে আমি ব্রাইডাল লুকটা দিয়েছিলাম সেই অনুযায়ী আমি বুঝে গেছি যে ও প্রচন্ড খুঁতখুঁতে, মানে ওকে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে করেছি। আর হ্যাঁ, যারা পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করতে চলে আসো যে হেয়ারটাই হয়েছে এখানে